গুড মর্নিং। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম। গতকাল থেকে অর্থাৎ 21শে আগস্ট থেকে যেটা শুরু করেছি সেটা হচ্ছে বেসিক ইংলিশ। বেসিক ইংলিশ কিভাবে শিখবে বা ট্রান্সলেশন, তারপর হচ্ছে একটা সেন্টেন্স স্ট্রাকচার পড়বে, সেই ক্লাস শুরু করেছি। এবং বলে দিয়েছি যে যারা পরীক্ষা প্রস্তুতির যারা অনলাইন বা অফলাইন কোর্সে যারা ভর্তি হতে চাইছো, তোমাদের কাছে মাত্র আমি 5 থেকে 6 মাস সময় নেব। এই 5 থেকে 6 মাস সময়ের মধ্যে বেসিক ইংলিশের যে ভীতি আছে সেই আত্মবিশ্বাসটুকু, ভীতিটা কাটিয়ে আত্মবিশ্বাসটুকু এনে দেবো এবং তোমাকে এটুকু তৈরি করে দেবো যে তুমি ন্যূনতম একটা সেন্টেন্স তৈরি করতে পারবে, একটা রিপোর্ট বা প্রেসি নিজে নিজে লিখতে পারবে। এই দক্ষতাটুকু অর্জন করে দেওয়ার দায়িত্ব হচ্ছে পরীক্ষা প্রস্তুতি। তো যারা অ্যাডমিশনে যাও তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। আজকে যেটা শুরু করছি সেটা হচ্ছে, আমরা আগের দিনকে অক্সিলারি ভার্ব বা বি ভার্ব নিয়ে আলোচনা করেছিলাম, সেই তার পরিপ্রেক্ষিতে যে সমস্ত সেন্টেন্স গুলো হয় সেগুলো আলোচনা করেছিলাম। আজকে হচ্ছে প্রেজেন্ট টেন্সে ঢুকে যাচ্ছি, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনাইট। প্রেজেন্ট ইনডেফিনাইট অর্থাৎ সাধারণ নিত্যবৃত্ত যে সমস্ত ঘটনা বর্তমানের, এটার ফরম্যাটটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তোমরা সকলেই জানো যে শুধু সাবজেক্ট বসবে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, তারপর হচ্ছে অবজেক্ট বসবে। আর যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের শেষে এস বা ইএস হয়। এটা আশা করি তোমরা সবাই জানো যে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হবে। তো প্রথম বাক্য যেটা আছে, দেখো যে আমি প্রতিদিন বিকেলবেলা নদীর ধারে ঘুরতে যাই। যখনই এরকম ধরনের ট্রান্সলেশন থাকবে সবার প্রথমে তাকে টেন্সটাকে বুঝতে হবে। তো আমি বলেই দিচ্ছি যে প্রেজেন্ট ইনডিফিনাইটেরই সমস্ত এই জিনিসগুলো করাচ্ছি, তো বুঝতে অসুবিধা হচ্ছে না। কিন্তু পরীক্ষার সময় তোমাকে তো এটাও বুঝতে হবে যে আমি প্রতিদিন বিকেলবেলা নদীর ধারে ঘুরতে যাওয়া, অর্থাৎ প্রতিদিনের অভ্যাসগত ঘটনা বোঝাচ্ছে। যেগুলো প্রতিদিনের অভ্যাসগত ঘটনা, সূর্য পূর্ব দিকে ওঠে, বা আমি প্রতিদিন বিদ্যালয়ে যাই, মাঝ জলে খেলা করে, এই সমস্ত জিনিস এগুলো কি হবে, যে প্রেজেন্ট ইনডিফিনাইট হবে। তাহলে সাবজেক্ট কোনটা? আমি, তাই তো, সাবজেক্ট হচ্ছে আমি। ভার্ব কোনটা? যে ঘুরতে যাওয়া। ঘুরতে যাওয়া এটা হচ্ছে ভার্ব। তো এই যে যাওয়া বলে গো টো না দিয়ে এরকম করতে পারে, ভিজিট মানে হচ্ছে যাওয়া বা হচ্ছে পরিদর্শন করা। তাহলে আমরা এখানে ভার্ব হিসেবে ভিজিটকে ইউজ করতে পারি, যে আই ভিজিট। কোথায় যায়? যে নদীর ধারে। তাহলে আই ভিজিট টু দা ব্যাঙ্ক অফ রিভার। আই ভিজিট টু দা ব্যাঙ্ক অফ রিভার প্রতিদিন বিকেলবেলা। ঠিক আছে, এই জায়গাতে এভরিডে, আফটারনুন এরকম ভাবে না বলে এটাই বলে দিই যে আই ভিজিট টু দা ব্যাঙ্ক অফ রিভার এভরি আফটারনুন। এভরি আফটারনুন। এভরিডে, অ্যাট আফটারনুন এরকম ভাবে না বলে এভরি আফটারনুন বলে দিই, তার মানে হচ্ছে প্রত্যেক বিকেল বেলা, এভরি আফটারনুন। পরের যে বাক্য দেওয়া আছে দেখো, যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল জমে যায়। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল জমে যায়, এটা তো একটা সাধারণ ঘটনা। 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল ফোটে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল জমে, মানে এটা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনাইট। তাহলে হচ্ছে এখানে সাবজেক্ট যেটা হবে, সাবজেক্ট কোনটা? সেটা হচ্ছে জল, তাই তো, জল, তার মানে হচ্ছে ওয়াটার। ওয়াটার। জমে যাওয়া ইংরেজি কি? ভার্ব। ভার্ব কোনটা? কি জমে যাওয়া, ভার্ব হচ্ছে ফ্রিজ। তাহলে যেহেতু এখানে থার্ড পার্সন, আর এটা আনকাউন্টেবল মানে সিঙ্গুলার ধরা হবে, সেই কারণে কি করা হবে, যে ওয়াটার ফ্রিজ। ওয়াটার ফ্রিজ। 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে অ্যাট অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। অ্যাট 0 ডিগ্রি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। টেম্পারেচার। দেখো যে আমরা যখন এমনি লিখি তখন সেই ক্ষেত্রে 0 ডিগ্রি সেন্টিগ্রেড এরকম ভাবে দিয়ে দিই, কিন্তু ইংলিশ বা লিটারেচারের ক্ষেত্রে প্রকাশ করলে সেই জায়গাতে তোমাকে এইভাবে সংকেত বা চিহ্ন কিছু দেওয়া যাবে না, কারণ এগুলো আমরা বিজ্ঞানের ক্ষেত্রে ইউজ করি, ব্যবহার করি, কিন্তু যখন আমরা ট্রান্সলেশন করব তখন বানান করেই লিখবো, যে ওয়াটার ফ্রিজ অ্যাট 0, মানে ZE বানান করে 0 ডিগ্রি, বানান করে সেন্টিগ্রেড, বানান করে 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। পরের কি আছে, যে আমি ক্রিকেটের থেকে ফুটবল পছন্দ করি। আমি ক্রিকেটের থেকে বা ক্রিকেটের তুলনায় ফুটবল পছন্দ করি। আমরা সাধারণত যখন কোনো কিছু কম্পারিজন বোঝাই, যে সে বললাম হয়তো যে রমেশ রাতুলের থেকে তুলনায় বড়, তখন আমরা কি করি, যে রমেশ ইজ টলার দ্যান রাতুল, তাই তো, রমেশ ইজ টলার দ্যান রাতুল, মানে রমেশ রাতুলের তুলনায় লম্বা।
কিন্তু কিছু কিছু ওয়ার্ড যেগুলো আছে যখন এইগুলোর ক্ষেত্রে কম্প্যারিজন বোঝায় তখন দ্যান বসে না, টু বসে। তো সেই রকমই একটা ওয়ার্ড এখানে যেটা হচ্ছে পছন্দ করা, অর্থাৎ হচ্ছে প্রেফার। সেই সঙ্গে অন্য জিনিসগুলো বলে দিই, প্রেফার, তারপর হচ্ছে জুনিয়র, তারপর হচ্ছে সিনিয়র, ইনফিরিয়র, সুপিরিয়র, প্রেফারেবল, এই সমস্ত জিনিসের পরে কি হচ্ছে যে দ্যান বসে না, টু বসে। তাহলে আমি ক্রিকেটের তুলনায় ফুটবল পছন্দ করি। তাহলে সাবজেক্ট হচ্ছে আমি পছন্দ করি, যে তুলনায় পছন্দ করি সেটাই হচ্ছে কি প্রেফার। তাহলে হচ্ছে আই প্রেফার, আমি কি পছন্দ করি ক্রিকেটের তুলনায় বা ক্রিকেটের থেকে ফুটবল, মানে যেটা বেশি পছন্দ করি সেটাকে লিখতে হবে। তাহলে হচ্ছে আই প্রেফার ফুটবল, আই প্রেফার ফুটবল। কিসের তুলনায়? ক্রিকেটের তুলনায়, টু ক্রিকেট, টু ক্রিকেট। তারপরে কি দেওয়া আছে, আমি জানি কিভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, আমি জানি কিভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে। তাহলে হচ্ছে আই নো, আমি জানি, আই নো। এই যে কিভাবে মানে হাউ, আই নো হাউ, হাউ টু প্রোটেস্ট, হাউ টু প্রোটেস্ট। কিসের দেওয়া আছে? অন্যায়ের বিরুদ্ধে। বিরুদ্ধে যদি কোনো কিছু লেখা হয় তাহলে এগেনস্ট আমরা ইউজ করি। তাহলে কি হচ্ছে, আই নো হাউ টু প্রোটেস্ট এগেনস্ট, বিরুদ্ধে। অন্যায়, জাস্টিস মানে হচ্ছে ন্যায় বা বিচার, তো হচ্ছে অন্যায় মানে হচ্ছে কি যে ইনজাস্টিস, ইনজাস্টিস। তাহলে কি দাঁড়ালো যে আই নো হাউ টু প্রোটেস্ট এগেনস্ট ইনজাস্টিস। সেই দিনটার কথা ভেবে আমি এখনো কষ্ট পাই। এই যে এইরকম ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের অনেক সময় টেন্সের ভুল হয়ে যেতে পারে, যে সেই দিনটার কথা ভেবে আমি এখনো কষ্ট পাই, যে দিনটা তো অতীতে হয়ে গেছে বলে আমরা এই জিনিসকে পাস্ট হিসেবে ধরবো তা কিন্তু নয়। মানে এটা হচ্ছে নিত্যবিত্ত ঘটনা, অর্থাৎ যখনই আমি সেই দিনটার কথা ভাবি তখনই আমি দিনটার কথা ভেবে কষ্ট পাই, মানেটা হচ্ছে এরকমই। সেই জন্য এরকম ধরনের এই সেন্টেন্সটাও কি হবে, প্রেজেন্ট ইনডিফিনাইটে লিখবো। তাহলে দেখো এই জায়গাতে দুটো ভার্ব আছে, একটা হচ্ছে ভেবে, ভেবে মানে নন ফাইনাইট ভার্ব অর্থাৎ অসমাপিকা ক্রিয়া, আর একটা হচ্ছে কষ্ট পায়, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব সমাপিকা ক্রিয়া। তাহলে এইরকম ধরনের সেন্টেন্স থাকলে আমরা যদি এটাকে সিম্পল সেন্টেন্সে করি তাহলে কি করব, যে ভার্ব যেটা থাকবে সেই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব। তাহলে হচ্ছে থিঙ্ক মানে হচ্ছে ভাবা, তাহলে কি হচ্ছে ভেবে মানে হচ্ছে থিঙ্কিং। তাহলে কি করলাম, যে থিঙ্কিং সেই দিনটার কথা, মানে থিঙ্কিং অ্যাবাউট দ্যাট ডে, থিঙ্কিং অ্যাবাউট দ্যাট ডে, সেই দিনটার কথা ভেবে, থিঙ্কিং অ্যাবাউট দ্যাট ডে। আমি এখনো কষ্ট পাই, তার মানে কি হচ্ছে আই স্টিল, আই এখনো, আই স্টিল ফিল, আই স্টিল ফিল পেন। এই যে পাই মানে তো এখানে গেট বললে হবে না, গেট মানে পাওয়া, সেই পাওয়া এখানে নয়, বা রিসিভ মানে পাওয়া, সেই পাওয়া নয়। কষ্ট পাই মানে এখনো কষ্ট আমি অনুভব করি, কষ্ট, ব্যথা, বেদনা, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে একটা ফিলিংস, একটা অনুভূতি, এগুলোকে ফিল করা হয়। তো এই যে আই স্টিল ফিল পেন, এটা এভাবে আছে। কেউ যদি এটাকে মনে করে যে আমি কমপ্লেক্স সেন্টেন্স বানাবো, ঠিক আছে, যে জটিল বাক্য তৈরি করবো, তো অসুবিধা নেই। যে হোয়েন এভার, হোয়েন এভার আই থিঙ্ক অ্যাবাউট দ্যাট ডে, আমি যখন এটাকে ভাবি আই ফিল পেন, এটাও কেউ করতে পারে, কেউ অসুবিধা নেই। তুমি কি বাস্তবধর্মী চলচ্চিত্র পছন্দ করো, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইটেরই এটা হচ্ছে কি ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক বাক্য, যে তুমি কি বাস্তবধর্মী চলচ্চিত্র পছন্দ করো। তাহলে তুমি কি পছন্দ করো, যদি এটা অ্যাসার্টিভ হতো, অ্যাসার্টিভ হলে কি বলতাম, যে তুমি পছন্দ করো মানে যে ইউ লাইক, ইউ লাইক। বাস্তবধর্মী মানে কি হচ্ছে রিয়েলাইস্টিক, রিয়েলিস্টিক ফিল্ম বলতে পারো, রিয়েলিস্টিক ফিল্ম। তাহলে যখনই এটা ইন্টারোগেটিভ হবে, প্রশ্নবোধক হবে, তখনই আমরা কি করব, ডু বা ডাজ ব্যবহার করি। তাহলে যে তুমি কি পছন্দ করো তার মানে কি হবে, যে ডু ইউ লাইক, ডু ইউ লাইক। ডু ইউ লাইক রিয়েলিস্টিক, রিয়েলিস্টিক ফিল্ম বা রিয়েলিস্টিক সিনেমা। সে আমার পরিচিত, সে আমার পরিচিত। তো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট, কিন্তু মনে রাখতে হবে এটা হচ্ছে কি এক ধরনের প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ আর প্যাসিভ আমরা জানি, অ্যাক্টিভ মানে হচ্ছে কর্তৃবাচ্য, প্যাসিভ মানে হচ্ছে কর্মবাচ্য। কর্তৃবাচ্য কর্মবাচ্য কিভাবে বুঝবে, যেমন হচ্ছে ভয়েস চেঞ্জ মানে হচ্ছে এটা, এই যে আমি ভাত খাই মানে কি আমার দ্বারা ভাত খাওয়া হয়,
তার মানে আমি থেকে চেঞ্জ হয়ে কি হয়ে গেল আমার। সে বাঘটিকে হত্যা করেছে মানে কি বলবো, তার দ্বারা বাঘটিকে হত্যা করা হয়েছে, মানে সে থেকে কি হয়ে যাবে তার। তাহলে কর্তৃ থেকে কর্ম মানে একটা জিনিস, যে সাবজেক্ট যেটা সেটা চেঞ্জ হয়ে যাবে, প্রোনাউনটা আমি থেকে আমার, তুমি থেকে তোমার, সে থেকে তার। এখান থেকে একটা জিনিস বুঝতে পারবো। আর একটা হচ্ছে ভার্ব, যেটা ভার্বের জানো যে যখনই আমরা ভয়েস চেঞ্জ করি তখনই কি হয়ে যায়, ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে যায়, ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে যায়। দুটো চেঞ্জ দেখে বুঝতে হবে। যে এক নম্বর হচ্ছে, দেখো এটা যদি অ্যাক্টিভ সেন্সে বলতাম সে আমার পরিচিত, এটা যদি অ্যাক্টিভ সেন্স হতো তাহলে কি হতো, যে আমি তাকে চিনি, তাই তো। এটার অ্যাক্টিভ সেন্স মানে এটা হতো যে আমি তাকে চিনি বা আমি তাকে জানি, এটা হচ্ছে তার অ্যাক্টিভ সেন্স, মানে আই নো হিম, আই নো হিম, আমি তাকে চিনি, আই নো হিম। এবার সে আমার পরিচিত, এটা কিন্তু প্যাসিভ ভয়েসে দিয়েছে, সেই কারণে কি হবে, হিম আছে সেই জন্য হি হবে, হিম থাকলে হি হয়, হি ইজ, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইট, নো থেকে নিউ, নোন হলো, তাহলে হচ্ছে হি ইজ নোন। আর জানো যে নোনের পরে প্রিপোজিশন টু বসে, বাই বসে না, সেই জন্য কি হচ্ছে, হি ইজ নোন টু মি, হি ইজ নোন টু মি। বিদ্যালয় শেষে শিশুরা ক্রিকেট খেলে, এই যে এটাও, যে বিদ্যালয় শেষে শিশুরা ক্রিকেট খেলে, মানে এটা প্রতিদিনেরই ঘটনা যে বিদ্যালয় শেষ হয়ে গেলে পরে তারপর দেখুন শিশুরা ক্রিকেট খেলে। তাহলে কি হবে, যে চিলড্রেন, চিলড্রেন যেহেতু চিলড্রেন এটা প্লুরাল ফর্ম, সেই কারণের জন্য কি হবে, প্লে হবে। চিলড্রেন প্লে ক্রিকেট আফটার স্কুল, আফটার স্কুল বলতে পারো, বা এখানে হচ্ছে অ্যাট দ্য এন্ড অফ দ্য স্কুল বলতে পারো, যে অ্যাট দ্য এন্ড অফ স্কুল, অ্যাট দ্য এন্ড অফ স্কুল এটাও বলতে পারো। আমি চা পছন্দ করি, আমি চা পছন্দ করি, তাহলে কি হবে, আই লাইক টি, আই লাইক টি, আমি চা পছন্দ করি। এবার একটা জিনিস যেটা করছি, একই সাথেই তোমাদের যেটা হচ্ছে নেগেটিভ করা বা ইন্টারোগেটিভ করা, সেই জায়গাটা সেটাও বলে দিচ্ছি। তার আগে আরো একবার বলে দিই, যে যারা পরীক্ষা প্রস্তুতির পেড কোর্সে যুক্ত হতে চাইছো, বেঙ্গল ইংরেজি আলাদা করে নিতে পারো, কারণ বেঙ্গল ইংরেজি আমি একসাথে কম্বাইন ভাবে করাই। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে টোটাল এসআই কোর্স বা ক্লার্কশিপের কোর্সটা যারা নিতে চাইছো, তোমরা 77974274 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। আমি চা পছন্দ করি, আই লাইক টি হলো। এবার এটা যদি আমরা নেগেটিভ করি যে আমি চা পছন্দ করি না, তখন কি করব, তখন সেই হিসাবে প্রেজেন্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে ডু বা ডাজ কে স্মরণ করতে হবে, কারণ যেহেতু এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। তাহলে আমি চা পছন্দ করি না, তার মানে কি হবে, আই ডু নট লাইক, আই ডু নট লাইক টি, আই ডু নট লাইক টি। এবার অনেকে যারা বলে ডোন্ট বা কান্ট, হ্যাজেন্ট, হ্যাভেন্ট, এইগুলো কি লেখা যায়, তো এগুলো অবশ্যই লেখা যায়, কিন্তু এগুলো শর্ট করার জন্য বা কমিউনিকেশন স্কিল করার সময় করি, কিন্তু রাইটিং স্কিল আর ডেসক্রিপটিভ রাইটিং স্কিলের ক্ষেত্রে কখনো এইভাবে শর্টে লিখবে না, এইভাবেই লিখবে, যে আই ডু নট লাইক টি। এবার হচ্ছে আমি কি চা পছন্দ করি, জিজ্ঞাসা করছি, তাহলে জিজ্ঞাসা করলে ইন্টারোগেটিভ করলে কি হয়, যে ভার্ব বা অক্সিলারি ভার্বটা আগে চলে আসছে, অক্সিলারি ভার্ব আগে চলে আসে। তাহলে কি করবো, যে ডু আই লাইক টি, আমি কি চা পছন্দ করি, মানে হচ্ছে ডু আই লাইক টি। এবার আরো একটা টাইপ যেটা আছে, সেটাকে বলা হয়েছে নেগেটিভের ইন্টারোগেটিভ, মানে আমি কি চা পছন্দ করি না, আমি কি চা পছন্দ করি না, তাহলে কি হচ্ছে, যে ডু আই নট, ডু আই নট লাইক টি, ডু আই মানে অক্সিলারি ভাবে আগে চলে আসলো, তারপর যে ডু আই নট লাইক টি, আমি কি চা পছন্দ করি না। আমরা কখনো বলি না যে ধরো কেউ মা হয়তো বললো যে তুই তো চা খেতে পছন্দ করিস না, কিন্তু আসলে তুমি করো, ভুল বলছো, তখন আমি কি বলি, যে আমি কি চা পছন্দ করি না, অর্থাৎ আমি চা পছন্দ করি। তো এটা একটা হচ্ছে টাইপ, যে নেগেটিভের ইন্টারোগেটিভ, যে ডু আই নট লাইক টি। এবার অনেকে যে ভুলটা করতে পারে, সেটা হচ্ছে ডোন্ট আই লাইক টি এরকম বলে, বা ডু নট আই লাইক টি, ডু নট একসঙ্গে তো বসে যায়, এরকম বলতে পারে। তো এটা যাদের কনফিউশন আছে দূর করে নাও। সেটা হচ্ছে এখানে আই যেটা, আই এটা হচ্ছে একটা প্রোনাউন, ঠিক আছে, নাউনের পরিবর্তে যা কিছু বসে সেগুলো হচ্ছে প্রোনাউন, আই, হি, হিম, ঠিক আছে। তো প্রোনাউন যখন থাকবে, প্রোনাউন এর পরে নট, প্রোনাউন যদি থাকে প্রোনাউনের পরে নট বসে, অর্থাৎ ডু নট আই লাইক টি নয়, ডু আই নট লাইক টি। সেই জন্য একটা নাম দিয়ে বোঝায়, ঠিক আছে, একটা নাউন দিয়ে বোঝায়, যে বিনোদিনী প্রতি রবিবার গ্রন্থাগারে যায়, বিনোদিনী প্রতি রবিবার গ্রন্থাগারে যায়।
তাহলে কি হয়েছে যে বিনোদিনী ভিজিটস টু লাইব্রেরি, বিনোদিনী ভিজিটস টু লাইব্রেরি অন এভরি সানডেজ, অন এভরি সানডেজ, প্রতি রবিবার। বলো এবার কি করছি যে বিনোদিনী প্রতি রবিবার গ্রন্থাগারে যায় না, তাহলে কি হবে যে বিনোদিনী যায় না, যেহেতু এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ভিজিটস হয়েছে সেই কারণে জন্য কাকে স্মরণ করবো, ডাজকে স্মরণ করবো। তাহলে যায় না মানে কি হবে, বিনোদিনী ডাজ নট ভিজিট, অর্থাৎ যেই ডাজ হয়ে গেল এখান থেকে এসটা উঠে গেল, তারপরে ডট 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 যেটা আছে একই হবে। এবার পরেরটা যেটা আছে, বিনোদিনী কি প্রতি রবিবার গ্রন্থাগারে যায়, বিনোদিনী কি প্রতি রবিবার গ্রন্থাগারে যায়, কোশ্চেন করছে মানে কি অক্সিলারি ভার্ব আগে আসবে, তাহলে অক্সিলারি ভার্ব তো এখানে ডাজ, তাহলে কি করব যে ডাজ বিনোদিনী ভিজিট টু লাইব্রেরি অন এভরি সানডেজ। এরপরে আছে বিনোদিনী কি প্রতি রবিবার গ্রন্থাগারে যায় না, অর্থাৎ নেগেটিভের ইন্টারোগেটিভ, তাহলে কি করব যে ডাজ নট একসঙ্গে বসে যাবে, যে ডাজ নট বিনোদিনী ভিজিট। তাহলে কি পার্থক্য দেখতে পেলে, যে আগের যেটা ছিল আই সেখানে হয়েছিল যে ডু আই নট লাইক টি, আর বিনোদিনী জায়গায় কি হলো যে ডাজ নট বিনোদিনী, অর্থাৎ এখানে বিনোদিনী যেটা সেটা একজনের নাম, অর্থাৎ এটা হচ্ছে নাউন। তাই নোট মনে রাখো যে নাউন যদি থাকে নাউনের আগে নট বসবে, আর প্রোনাউন যদি থাকে তাহলে প্রোনাউনের পরে নট বসবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট চ্যাপ্টার আজকে ক্লোজ, আশা করি ভালোভাবেই বোঝার উচিত, মানে যেভাবে বললাম দরকার হলে আর একবার ঘুরিয়ে ব্যাক করে দেখে নিতে পারো। আর তোমাদের জন্য দুটো ট্রান্সলেশন, সেটা হচ্ছে বর্তমান সমাজের সামাজিক মাধ্যম একটি উন্মাদনা, বর্তমান সমাজে সামাজিক মাধ্যম একটি উন্মাদনা, মাদক আসক্তি তরুণ সমাজের কাছে একটা ভীতি, এই দুটো সেন্টেন্স তোমাদেরকে করতে হবে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো, ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। আর সবশেষে আরো একবার বলে দিই যে যারা পরীক্ষা প্রস্তুতির জাঁকজমক হয়তো নেই, যে প্রচুর বড় বড় বোর্ড এরকম কিছু নেই, তবে এইটুকু গ্যারেন্টি দিতে পারি যদি পড়ার তোমার ইচ্ছে থাকে তাহলে এই বোর্ডেই পড়া হবে এবং যথেষ্ট ভালোভাবে করা হবে। তার কারণটা হচ্ছে সবকিছু সাজিয়ে গুছিয়ে ক্যান্ডিডেটদের চাহিদা দুর্বলতার উপর ভিত্তি করে কোর্সটাকে করানো হয়, কারণ কোথায় কোন জায়গা থেকে কেমন ভাবে শুরু করতে হবে এবং অল্প সময়ের মধ্যে পুষ্টিকর জিনিস সেই জিনিসটা অবশ্যই সাজিয়ে দেওয়া হয়। তো যারা পরীক্ষা প্রস্তুতি জয়েন করতে চাইছে 7797427474 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো।